প্রতিটা মানুষকে সৃষ্টি করেছেন কে বলেন? কে? আল্লাহ। সেই আল্লাহকে আমরা বেমালুম ভুলে যাই, ঠিক কিনা বলেন? ক্ষমতা পেলে, চেয়ারের ক্ষমতা পেলে একজন মানুষ তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় যেন, ঠিক কিনা বলেন? কিন্তু যদি ওই চেয়ারওয়ালাটা যদি একজন মুমিন ব্যক্তি হয়, যদি মুসলমান ব্যক্তি হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে ওই চেয়ারের মূল্য দিতে জানে, ঠিক কিনা? তারা চেয়ার পেয়ে দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, মানুষের হক মেরে খায়, যারা মানুষকে অন্যায়ভাবে খুন করে, মানুষের জমি দখল করে, বোনের হক দেয় না, বিভিন্ন ভাবে অন্যের হক নষ্ট করে, তাদের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিন টিকে রাখেন না, ঠিক কিনা বলে? যারা ক্ষমতা পেয়ে জুলুম করে কিনা বলেন? অল্প একটু সময়ে চেয়ার পাইলেই জুলুমের স্টিম রোলার মানুষের উপর চালাইতে থাকে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জুলুম করে, মানুষকে কষ্ট দেয়, মানুষকে অপবাদ দেয়, মিথ্যা সাক্ষী দেয়, তাদের ব্যাপারে বলেন, একজন সাহাবীদেরকে সামনে নিয়ে বলছেন, ও সাহাবীরা শোনো শোনো, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে গরিব ব্যক্তিকে? আপনাদের যদি জিজ্ঞেস করি তাহলে আপনারা বলবেন যার কোনো টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, সেই ব্যক্তি গরিব, ঠিক কিনা বলে? সাহাবীরা ওই চিন্তা করেছিল, তারা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, মুফলিস হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মাল্লা দিরহাম লাহু, যার কোনো দিরহাম নাই, টাকা পয়সা নাই, ওয়ালা মাতা, যার কোনো জীবন চলবার মতো ধন দৌলত কিছুই নাই, এরাই হলো মুফলিস, এই হলো সবচেয়ে গরিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অবাক করে দিয়ে বললেন, ও সাহাবীরা শোনো শোনো, গরিব ওই ব্যক্তি নয় যে ব্যক্তির কোনো টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, যার কোনো অর্থ করি নাই, এই ব্যক্তি মূলত গরিব নয়। গরিব ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি কিয়ামতের মাঠে একটা মানুষ, একজন মুমিন মানুষ, একজন মুসলমান মানুষ যখন কিয়ামতের দিন হাজির হয়ে যাবে, সেই দিন সে নামাজ নিয়ে হাজির হবে, সেই দিন সে রোজা নিয়ে হাজির হবে, সেই দিন সে যাকাতের সওয়াব নিয়ে হাজির হবে, সেই দিন সে হজ্জের সওয়াব নিয়ে হাজির হবে। কিন্তু সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথে এমন একটা বান্দা কেউ নিয়ে আসবেন যে বান্দার সাথে ওই ব্যক্তি কি করেছে? জুলুম করেছে। ওই ব্যক্তির ওই মাজলুম ব্যক্তির সাথে জুলুম করেছে এবং অন্যের টাকা পয়সা বেহালাল করে খেয়েছে, জুলুম করেছে, অন্যকে অপবাদ দিয়েছে, মিথ্যা সাক্ষী দিয়েছে। এমন কোন ব্যক্তি পৃথিবীতে আছে না নাই বলেন? আছে। এই ব্যক্তি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে,